বড় বিচ্ছিরি হয়ে গেল। মা, আপনিও এ কথা বলছেন? আমি তো তোমার কথা ভেবে বলছি বাবা, তোমার লাগেনি তো? লেগেছিল, ধুয়ে দিয়েছি। আহ, ধুয়ে দিয়েছ মানে? গোবর লেগেছিল যে। ও দেখো দেখো জামাই বাবা, তুমি মিষ্টি নিয়ে আসতে পারোনি, তার জন্য আমি কোনো কষ্ট পাইনি। মিষ্টির থেকেও আরো একটা জিনিস আমি খুব ভালো খাই। কি জিনিস বাবা? আমার মাথা। মাথা নয়, কচি পাঁঠা। ভাবলেই না জিভে কেমন জল চলে আসছে। ঠিক আছে বাবা, পরের বার মিনতিকে যখন নিতে আসবো, সাথে করে একটা কচি পাতা নিয়ে আসবো। তা যে কোনো গাছের পাতা আনলে হবে বাবা? কি হলো বলো তো তোমার বলি? আছাড় কে কি কানের মাথা খেয়েছো? বাবা গাছের কচি পাতার কথা বলছে? হ্যাঁ, ওমা, তবে পাঠা, পাঠা গো পাঠা, কচি পাঠা। এই এই তোমার বড় দোষ জানো মিনতি, এই তোমার বড় দোষ। বাড়িতে আমায় যা বলো বলো, তা বলে তোমার বাবা মার সামনে আমায় পাঁটা বলবে? না না না, ও তোমায় বলেনি বাবা, তোমার শ্বশুর কচি পাঁঠার মাংস খেতে চাইছে। ও, মাংস? ঠিক আছে, তাই আনবো কোন। আসি মা, আসি বাবা। দুর্গা 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 দুর্গা। আসার সময় কচি পাঠা আনতে ভুলো না কিন্তু, তাহলে ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে যাবে বলে দিচ্ছি। বাহ, চাল কুমড়ো গাছটায় তো ফুল এসেছে। গিন্নি ঘরে ফিরতে ফিরতে ঘরের চালে নিশ্চয়ই অনেক নধর পানা চাল কুমড়ো হবে। এর মাঝে একটা কচি পাঁঠার বন্দোবস্ত করতে হবে। চল, এবার আমার সাথে আমার শ্বশুর বাড়ি যাবি, চল। কিরে, দাঁড়িয়ে পড়ছিস যে? আহা, কি যন্ত্রণা বলতো, এ যে আসতেই চায় না। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি ঘাড়ে নিয়েই পথ চলবো। কথা যখন দিয়েছি, কথা তো আমাকে রাখতেই হবে, না হলে গিন্নি আমায় আস্ত রাখবে ভেবেছিস? ওই তো, ওই তো দূরে শ্বশুর বাড়ির গাঁ দেখা যাচ্ছে। এবার গিন্নি নিশ্চয়ই খুব খুশি হবে। মোটু, ওই মোটু, ওই লোকটা ঘাড়ে করে একটা পাঁঠা আনছে, দেখেছিস? দেখেছি রে, দেখেছি। এই ওটা যদি বাগাতে পারি খুব খাওয়া যেত, তাই না রে লম্বু? এই মোটার খালি খাওয়ার খাওয়া, বরং হাটে বেচে তিনজনে টাকা ভাগ করে নিতুম। সেই ভালো, সেই ভালো হতো। তাহলে চল কাজে লেগে যাই। কি বামন ঠাকুর, ঘাড়ে একটা কুকুর বয়ে চললেন কোথায়? কুকুর?
তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? ভালো করে চেয়ে দেখো, এটা একটা পাঁটা। আরে আপনি ভালো করে চেয়ে দেখুন, ওটা একটা কুকুর, আমি একটুও ভুল বলছি না। এই তুমি নিজের রাস্তা দেখো তো বাবু। ঠিক আছে, আমি যা দেখলুম তাই বললুম, এবার মানেন না মানেন ওটা আপনার ব্যাপার। বামুন ঠাকুর, এর নাম এই 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 বাছুরটা বুঝি পায়ে চোট পেয়েছে? আহারে, বাছুর? কোথায় বাছুর? কই ওই ধারে কাছে তো দেখছি না। এই দেখো কি যে মস্করা করেন না, বাছুরটা তো আপনার ঘাড়ে। হ্যাঁ, আমার ঘাড়ে বাছুর? এত অবাক হচ্ছেন যে, ওটা বাছুর নয় তো কি, কুকুর নাকি? আরে কি এত কি দেখছেন, আমার কথা বিশ্বাস হলো? কি শুনলে? হ্যাঁ শুনলুম, বাছুরের ডাকি তো। কি যন্ত্রণা! তোমার দেখি চোখ কান দুটোই গেছে। পাঁটার ডাক চেনো না? আরে চিনবো না কেন, কিন্তু আপনি যদি বাছুরকে পাঁটা বলেন তাহলে আমার মানতে হবে। আর তুমি যদি পাঁটাকে বাছুর বলো, আমায় আমায় তা মানতে হবে বুঝি? আরে বাবা, যা দেখছি শুনছি সত্যিটাই তো আপনাকে বললুম, মানুন না মানুন ও আপনার ব্যাপার, আমি যাই আমার কাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দয়া করে তাই যাও, যত সব। এ মা, দেখে তো আপনাকে বামুন বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তা ঠিকই ধরেছ। ছি ছি, বামুন হয়ে আপনি একটা শুয়োর কাঁধে বয়ে বেড়াচ্ছেন। কি বললে? শুয়োর? হ্যাঁ, আরে শুয়োর না হোক মানে মানে বাচ্চা শুয়োর তো বটেই। হ্যাঁ, বাচ্চা শুয়োর? হ্যাঁ, এমা, তাই তো। এ বাবা, দূর হ, দূর হ, হতভাগা, দূর হ, দূর হ। তুমি আমায় খুব বাঁচালে ভাই, ধন্যবাদ ভাই। ভাগ্যিস লোকটা বলল পাঠার বদলে কাঁধে